আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছে সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি ইংরেজি ফ্রি ক্লাসে। যারা আমরা এইচএসসি 27 ব্যাচ এবং যারা আমরা এইচএসসি 28 ব্যাচ, সবাই কুইকলি ক্লাসে জয়েন করে ফেলবো। আজকে আমরা একটা দুর্দান্ত ক্লাস করব ইংলিশ ফার্স্ট পেপারের একটা প্যাসেজ, ড্রিম প্যাসেজের উপরে। আমি আপনাদের থেকে একটু সময় জাস্ট চেয়ে নিচ্ছি। আমি জাস্ট একটু ক্লাসটা শেয়ার করার অনুরোধ জানাচ্ছি সবাইকে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিব এবং আমাদের যারা 27 ব্যাচের বন্ধু বান্ধব আছে সবাইকে ক্লাসে একটু মেনশন করে দেবো। আমি এখনই ক্লাসটা শুরু করে দিব, এখনই ক্লাসটা শুরু করে দিব আমরা। ওকে, আমি জাস্ট একটু সময় আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। আমি জাস্ট আমাদের ক্লাসটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার দিয়ে দিচ্ছি। আমরা এখনই ক্লাস শুরু করে দিব। আজকে আমরা ইংরেজি ফার্স্ট পেপারে একটা প্যাসেজ পড়বো, ড্রিম প্যাসেজ, এবং এই প্যাসেজটা আজকে আমরা এমন ভাবে পড়বো যেন ফার্দার আজকের পরে থেকে আমাদের এই প্যাসেজ নিয়ে একটা প্রবলেমও না থাকে। এবং আমরা হচ্ছে এমন ভাবে এই প্যাসেজটা পড়বো, আপনার এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত এই প্যাসেজটা দুইবার করে পড়া লাগবে না। এই প্যাসেজটা আপনি দেখলেই পেরে যাবেন, এই প্যাসেজ থেকে প্রশ্ন আসলে আপনি আনসার করতে পারবেন। সেইভাবেই আজকে আমরা এই প্যাসেজটা নিয়ে আলোচনা করবো এবং সেইভাবেই আজকে আমরা এই প্যাসেজটা শেষ করব। আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। ওকে, আপনারা জাস্ট আপনাদের যে বন্ধু বান্ধব গুলো আছে তাদেরকে একটু শেয়ার করে দিবেন। আমি জাস্ট একটু শেয়ার করে দিচ্ছি ভাইরা। ওকে ওকে, সবাই ক্লাসে জয়েন করে ফেলবো ভাইরা, এবং একটু কমেন্ট করে জানাবো আমরা ঠিকঠাক শুনতে পাচ্ছি কিনা, ঠিকঠাক দেখতে পাচ্ছি কিনা, এবং কে কোথা থেকে ক্লাস করছি একটু কমেন্ট করে জানাবো। আমরা এখনই শুরু করে দিব, এখনই শুরু করে দিব। ওকে, আমরা কি ভাইরা ঠিকঠাক শুনতে পাচ্ছি? ঠিকঠাক শুনতে পাচ্ছি কিনা একটু বলবো। আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, একটু কমেন্ট করে জানাবো, এবং বন্ধুদের, আমাদের যেসব বন্ধুরা 27 ব্যাচের এবং 28 ব্যাচের আছে তাদেরকে ক্লাসটা শেয়ার করে দিব। তাদেরকে ভাইয়ারা ক্লাসটা শেয়ার করে দিব। আমরা খুব অসাধারণভাবে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমরা আজকে অসাধারণভাবে ড্রিম প্যাসেজটা নিয়ে আলোচনা করব এবং এমনভাবে আমরা এই প্যাসেজটা নিয়ে পড়বো যেন এই প্যাসেজ নিয়ে আমাদের আর ফার্দার কোনো প্রবলেম না থাকে। আসসালামু আলাইকুম ভাইয়া, বাগেরহাট থেকে ওয়েলকাম। নাওমি, আচ্ছা নাওমি আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, ওয়েলকাম ভাইয়া। আচ্ছা, একটু বন্ধুদেরকে শেয়ার করে দিব ভাইরা, একটু বন্ধুদেরকে শেয়ার করে দিব, কারণ এই আজকের ক্লাসটা হচ্ছে ফ্রি ক্লাস, সবার জন্য ওপেন, সবাই যেন করতে পারে। তো সবাই ভালো আছেন ভাইয়া? এই তো ভালো আছি ভাইয়া, এই তো ভালো আছি। আমরা আমরা অবশ্যই অবশ্যই শুরু করে দিব। জি ভাইয়া, সব ক্লিয়ার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, সবকিছু ঠিকঠাক। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। একটু তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে আমার, তাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু পেইড ব্যাচের ক্লাস না, এটা ফ্রি ক্লাস, এটা সবার জন্য। হ্যাঁ, এটা সবার জন্য, এটা তোমার সব বন্ধুদের জন্য যারা স্বজন ভাইয়ের ক্লাস এখনো দেখে নাই। তো এটা যেহেতু সবার জন্য ক্লাস, অবশ্যই 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 সবাইকে একটু শেয়ার করে দাও যেন সবাই এক্ষুনি এক্ষুনি ক্লাসে শুরু করে দাও। আমাদের 4 মিনিট হয়ে গেছে, আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব, আর হচ্ছে দেরি করবো না। আমরা এখন শুরু করে দেবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি ভাইয়া। মিরাজ, এই তো ভালো আছি। কেমন আছো ব্রাদার? কেমন আছো ব্রাদার? পড়াশোনার কি অবস্থা? তোমরা 27 ব্যাচ যারা আছো, তোমাদের তো আসলে অনেক বেশি সময় আসলে হাতে নাই, কারণ তোমার দেখতে দেখতে তোমরা সেকেন্ডারে যেমন উঠে গেছো, আর কিছুদিন পরে দেখবা দেখতে দেখতে তোমাদের হচ্ছে টেস্ট পরীক্ষা চলেই আসছে। তার মানে আমি যদি বলি হাতে গোনা অল্প কিছু টাইম তোমাদের হাতে আছে। তো এই টাইমটা আসলে গাফিলতি করে নষ্ট করো না, এই টাইমটা কাজে লাগাও, কারণ কয়েকদিন পরে এমন দৌড় শুরু হবে যে ওই দৌড়ের সাথে আসলে আর কুলাইতে পারবা না, আর কুলাইতে পারবা না, টাফ হয়ে যাবে।
ওকে ডান। স্যার কেমন আছেন? এই তো ভালো আছি ঘরমি ভাইয়া, সুবর্ণ ঘরমি। ওকে ডান, হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। আবারও বলছি, এই ক্লাসটা সবার জন্য ভাইয়া, সবাই করতে পারবে, সবার জন্য ফ্রি ক্লাস। তো সবাইকে একটু শেয়ার করে দিও, একটু শেয়ার করে দিও। তোমাদের যে বন্ধুরা আছে 27 ব্যাচের বা 28 ব্যাচের, যারা এখনো হচ্ছে পড়াশোনা ঠিক মতো করতেছে না, এখনো ফাঁকি ঝুঁকি করতেছে, তাদেরকে একটু শেয়ার বা মেনশন করে দিও, তারা যেন ক্লাসটা করতে পারে। ইংলিশের অনেক কিছু বাকি, আচ্ছা ইংলিশের অনেক কিছুই বাকি, তো সেই জন্যই তো সমাধান হচ্ছে সজন ভাইয়া। ঠিক আছে, তো সেই সমস্যার সমাধানই তো সজন ভাইয়া। টেনশন করার দরকার নাই বাঁধন, জাস্ট ভালো করে পড়তে হবে, সময়টা কাজে লাগাইতে হবে। এই সময়টা আসলে গাফিলতি করার সময় না। এখন এই মোমেন্টে আইসা যদি একটু ঢিলা দাও, পরবর্তী দিকে তোমাকে ভুগতে হবে, টেস্ট পরীক্ষার আগে গিয়ে ভুগতে হবে। এবং তখনও যদি ঢিলা দাও তাহলে এইচএসসি পরীক্ষায় ভুগতে হবে, আর এইচএসসি পরীক্ষায় যদি ঢিলা দাও তাহলে অ্যাডমিশনে গিয়ে ভুগতে হবে। সো এই মোমেন্টে আইসা কোনোভাবেই একটু একটু ফাঁকি দেওয়ার আসলে সুযোগ নাই। সবাই অবশ্যই অবশ্যই এমন ভাবে মনোযোগ দিবা, এমন ভাবে কনসেন্ট্রেশন করো, পড়ার দিকে একটু ফেরত আসো, যেন এই সময়টা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এটা আমি সবসময় বলি, তোমার এইচএসসি যে সময়টা এবং অ্যাডমিশনের যে সময়টা, এই সময়টাই তোমার আসলে লাইফের সবচেয়ে, পড়াশোনার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা তুমি পড়াশোনায় কনসেন্ট্রেশন করা মানে হচ্ছে তুমি হচ্ছে ভালো জায়গায় যাবা। এখন এই মোমেন্টে যেটা হয়, আমাদের পড়াশোনা ভাল লাগে না। এই যে বৃষ্টি নামে, বৃষ্টির মধ্যে কি আর পড়াশোনায় মন বসে? বৃষ্টির মধ্যে মুভি দেখতে ইচ্ছে করে, নাটক দেখতে ইচ্ছে করে, বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে ইচ্ছে করে, বৃষ্টির মধ্যে গল্প করতে ইচ্ছে করে, আড্ডা দিতে ভাল লাগে। বৃষ্টির মধ্যে একটা জিনিসই ভাল লাগে না, পড়াশোনা করতে ভাল লাগে না। মনটা ওইখানে আর স্থির হয়ে বসে না। তো জোর জবরদস্তি করে হইলেও মনটাকে বইয়ের মধ্যে বসাইতে হবে, কারণ এই যে সময় আমার জন্য কি কাজে লাগবে? হ্যাঁ রাফি, কাজে লাগবে, কর। ঠিক আছে, তো এই যে সময়টা চলে যাচ্ছে, যখন বুঝবা তখন দেখবা এই সময়টা ফেরত পাচ্ছ না। এইটাই আমরা ভুলটা করি। আমরা আসলে প্রথম দিকে গাফিলতি করি, সময় হারানোর পরে চিন্তা করি হায় হায়, ওই সময়টা যদি একটু আমি সিরিয়াস হইতাম তাহলে হয়তো আমি আর একটু ভালো জায়গায় থাকতাম। তো সেই আফসোসের জায়গাটা রাইখো না ভাই, আমি সবসময় একটা কথা বলি, আফসোসের জায়গাটা রাইখো না। এমন ভাবে পড়াশোনা করো, একটা মোমেন্টে গিয়ে যেন তোমার ফিল হয় যে না, আমি আসলে চেষ্টাটা করেছিলাম, আমি আসলে চেষ্টাটা করেছিলাম, আমি আসলে হয়তো আমার দ্বারা একটু খারাপ হয়েছে বা আমি একটু রেজাল্ট খারাপ করেছি, কিন্তু আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা চেষ্টা করছিলাম। যদি এমন হয় যে পরবর্তীতে গিয়ে দেখো যে তোমার নিজের গাফিলতির জন্য রেজাল্ট খারাপ হয়েছে, আফসোস ছাড়া আর কিছুই পাবা না ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম মোহন, কেমন আছো ভাইয়া? তারপরে বলছি, এই মোমেন্টটা আইসা ভাইয়া একটু সিরিয়াস হয়, অ্যাটলিস্ট নিজের দিকে না তাকায়া হইলো, ফ্যামিলির দিকে তাকায়া হইলো একটু সিরিয়াস হোক। কারণ তোমার ফ্যামিলির দিকে, ফ্যামিলি তোমার দিকে তাকায় আছে। ফ্যামিলি এই যে তোমার পিছনে ইনভেস্ট করতেছে, এত টাকা খরচ করতেছে, কেন রে ভাইয়া? তারা একটু অপেক্ষায় আছে যে তার ছেলেটা, তার মেয়েটা একটা ভালো রেজাল্ট নিয়ে সামনে দাঁড়াবে। এবং তুমি যখন একটা ভালো রেজাল্ট নিয়ে দাঁড়াবা, তুমি যখন এইচএসসি তে একটা A+ নিয়ে আসবা, একটা গোল্ডেন A+ নিয়ে আসবা, দেখবা তোমার থেকেও অনেক বেশি খুশি হচ্ছে তোমার প্যারেন্টস, অনেক বেশি খুশি হচ্ছে। মানে তাদের দেখবা, মানে ভাষা নাই, তুমি আসলে এক্সপ্রেশনটা ফিল করতে পারবে না। আমি নটরডেম কলেজে পড়াশোনা করেছি, আমি আমাদের গাজীপুরের অন্যতম ভালো একটা স্কুলে পড়াশোনা করেছি। তো আমি দেখেছি যে আমি যখন একটা ভালো রেজাল্ট তাদের কাছে এনে দিতে পারছি, তাদের কাছে যে হ্যাপিনেসটা, এই হ্যাপিনেসটা ভাই আর দুনিয়ায় কোথাও খুঁজে পাবা না। তোমার ভালো রেজাল্টের ফলে তোমার প্যারেন্টস যেই খুশিটা হয়, এই খুশিটা তুমি আর কোথাও 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 পাবা না। এটা মনের শান্তি লাগবে যখন তোমার প্যারেন্টস দেখবে আশেপাশে সবাইকে বলে বেড়াচ্ছে যে এই আমার ছেলেটা, ভাবি আমার ছেলেটা A+ পাইছে, গোল্ডেন পাইছে। দেখো পাশের বাসার আঙ্কেলকে তোমার বাবা বলতেছে ভাই আমার ছেলেটা A+ পাইছে। এই ভালো লাগা আসলে আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না, এক্সপ্লেন করতে পারবো না। তো সেই ভালো লাগাটা অ্যাটলিস্ট নিজের জন্য না হইলেও প্যারেন্টস এর জন্য হইলো, এই যে সময়টা, এই সময়টা একটু কাজে লাগাও, এই সময়টা একটু কাজে লাগাও, যেন আলটিমেটলি একটা মোমেন্টে গিয়ে এইচএসসি পরীক্ষার পরে নিজের জন্য না হইলেও নিজের প্যারেন্টসের হ্যাপিনেসের কারণ হইতে পারো, নিজের প্যারেন্টসের ভালো থাকার কারণ হইতে পারো, নিজের প্যারেন্টসের সুখী হওয়ার বা খুশি হওয়ার কারণ হইতে পারো। এবং আমি জানি তোমরা সেটা পারবা যদি হচ্ছে একটু চেষ্টা করো। ভাইয়া নেরেশনের ক্লাস নেবেন না? ইনশাল্লাহ নিব ভাইয়া, ইনশাল্লাহ সিয়াম ভাইয়া নিব। একটা এক্সাম্পল দিতে বলে গেছেন, বৃষ্টিতে একটা জিনিস মন চায় না, ওইটা বলা যাবে না, তোরা ভন্ড তো, খালি ওইদিকে মন চলে যায়, ওইটা আমরা বলবো না। ঠিক আছে, চলো আমরা প্যাসেজটা করবো। আবারও বলছি, এই যে কথাগুলো বললাম 4 মিনিট 5 মিনিট ধরে, এই কথাগুলা বলার একটাই কারণ, আই মিস ইউ কায়েস, মিস ইউ টু ব্রাদার। এই কথা বলার একটাই কারণ যে তোমার মনে যেন একটু উপলব্ধি আসে, তোমার মনে যেন একটু চিন্তা আসে যে না, ইউ হ্যাভ টু স্টাডি, তোমাকে পড়তে হবে, তোমাকে পড়তে হবে এবং পড়তে হবে, এর কোনো বিকল্প নাই।
চলো আমরা শুরু করি। ড্রিম প্যাসেজ, এই যে ড্রিম প্যাসেজ, ড্রিম মানে কি? স্বপ্ন। স্বপ্ন আমরা দেখি, তাই না? স্বপ্ন আমরা সবাই দেখি। এখন এটা রাতে দেখি, দিনে দেখি। রাতের স্বপ্ন কোনটা? হয়েছে যেটা আমরা ঘুমায় দেখি। দিনের স্বপ্ন কোনটা? যেটা আমাদের এ প্লাস পাওয়ার স্বপ্ন। তুমি এখন এ প্লাস পাওয়ার স্বপ্ন দেখছো না, যে যদি এ প্লাস পাইতাম? এটা তো আর ঘুমায় দেখছো না, তাকায় দেখছো। এই যে স্বপ্ন, এই স্বপ্নটা নিয়ে আমরা আলোচনা করবো। এবং এই প্যাসেজটা হচ্ছে আমাদের টেক্সট বুকের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। আমি যখনই অফলাইনে পড়াই একাডেমিকের ক্ষেত্রে, আমি সবসময় এই প্যাসেজটা, অ্যাডোলেসেন্স প্যাসেজটা, কনজিউমারিজম প্যাসেজটা, এই প্যাসেজগুলোর উপরে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। কারণ এই প্যাসেজগুলো হচ্ছে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্যাসেজ। যেই প্যাসেজ থেকে সিন প্যাসেজ আইদার আসবে, সিন প্যাসেজ না আসলে সামারি আসবে, সামারি না আসলে ফ্লোচার্ট আসবে, ফ্লোচার্ট না আসলে উইথ ক্লু আসবে, উইথ ক্লু না আসলে উইদাউট ক্লু আসবে। মানে কিছু না কিছু আসবেই আসবে, ঠিক আছে? আচ্ছা, অফলাইনের চেয়ে অনলাইনে ড্রিম প্যাসেজ ভালো ছিল। আচ্ছা, এটা গত বছর অ্যাডমিশনে পড়াইছিলাম না নোয়া? আচ্ছা, যাই হোক, চলো দেখো। বলছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড। খেয়াল করবা, ফ্যাসিনেটেড হচ্ছে ভাইয়া মুগ্ধ করা, আকর্ষিত করা। খেয়াল করবা, ফ্যাসিনেটেড মানে হচ্ছে মুগ্ধ করা বা আকর্ষিত করা। বলেছে এই যে স্বপ্ন, এই স্বপ্নটা মুগ্ধ করে, আকর্ষিত করে। কাকে করে? ফিলোসোফারকে। ফিলোসোফার মানে হচ্ছে ভাইয়া দার্শনিক। দার্শনিক কারা? ওই যে নাম শুনেছো না, এরিস্টটলের নাম শুনেছো না, সক্রেটিসের নাম শুনেছো না, প্লেটোর নাম শুনেছো না? এখনকার সময় এসে দেখো সবাইকে আলাদা আলাদা প্যাটার্নে ফালানো হয়। কেউ শিক্ষক, কেউ বিজ্ঞানী, কেউ অন্যান্য সেক্টরে। আগের দিনের যারা জ্ঞানী ছিল তারা ম্যাক্সিমামই ছিল দার্শনিক, ম্যাক্সিমামই ছিল দার্শনিক। তারা সকল ক্ষেত্রে জ্ঞান রাখতো, মানে তাদের জ্ঞানের আসলে পরিধি ছিল না। মানে প্রতিদিন কি ফ্রি ক্লাস দেবেন? প্রতিদিন কি সম্ভব ভাইয়া? ব্যস্ততা তো থাকি। তো সামনে আবার অ্যাডমিশন সিজন আসতেছে, ক্লাস নিতে হবে বিভিন্ন ঢাকার, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে ক্লাস নিতে হবে। বেসিক্যালি রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, এই অঞ্চলগুলোতে আমি অনেক বেশি ক্লাস নিতে যাই। তো ঢাকার বাইরে থাকবো, যখন ঢাকায় থাকবো তখন আমি চেষ্টা করবো ক্লাস নেওয়ার জন্য। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এই ফিলোসোফারদের, দার্শনিকদেরকে স্বপ্ন সবসময় মুগ্ধ করেছে হাজার বছর ধরে। তার মানে এই যে হাজার হাজার বছর ধরে দার্শনিকরা স্বপ্ন দিয়ে আকর্ষিত হয়েছে। বাট অনলি রিসেন্টলি, কিছু সময় ধরে, ড্রিমস হ্যাভ বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ। এম্পিরিক্যাল মানে হচ্ছে পরীক্ষামূলক, রিসার্চ মানে হচ্ছে গবেষণা। বলেছে যদিও দার্শনিক যারা, মানে জ্ঞানীগুণী যারা, এই জ্ঞানীরা হাজার হাজার বছর ধরেই স্বপ্নকে নিয়ে আকর্ষিত হয়েছে, স্বপ্নকে নিয়ে মুগ্ধ হয়েছে। বাট স্বপ্নকে নিয়ে রিসেন্টলি, এই কিছু বছর ধরে আইসা স্বপ্ন নিয়ে গবেষণা শুরু হয়েছে। মানে মানুষ এখন স্বপ্নকে নিয়ে গবেষণা করতেছে, এবং এই গবেষণাটা কি? পরীক্ষামূলক গবেষণা চলতেই আছে, এন্ড সাইন্টিফিক স্টাডি। এবং স্বপ্নকে নিয়ে বৈজ্ঞানিক পড়াশোনা করতেছে। মানে এই যে স্বপ্নটা কি, স্বপ্নটা কেন, স্বপ্নটা কিভাবে দেখি, এই জিনিসগুলা নিয়ে মানুষ হচ্ছে আলোচনা করেছে। আপনি আমাদের দিনাজপুরে আছেন? হ্যাঁ, আসবো ইনশাল্লাহ। আচ্ছা, বলেছে এইটা নিয়ে আলোচনা করেছে। চান্সেস আর দ্যাট, বলেছে এইটার চান্সই সবচেয়ে বেশি। ইউ হ্যাভ ফাউন্ড ইউর সেলফ পাজলিং। পাজলিং মানে হচ্ছে ভাইয়া হতবুদ্ধিকর। হতবুদ্ধিকর মানে কি ভাইয়া? এই বাংলা শব্দটা কঠিন কেন? হ্যাঁ, আচ্ছা, হতবুদ্ধিকর মানে হচ্ছে এমন একটা সিচুয়েশন, যে সিচুয়েশনটা বুঝতে না পারা, পাজলিং বা কনফিউজিং সিচুয়েশন। বলেছে যে ম্যাক্সিমাম সম্ভাবনা এইটাই, তুমি স্বপ্নের মধ্যে নিজেকে একটা হতবুদ্ধিকর সিচুয়েশনে পাবে। পারহেপস ইউ হ্যাভ ওন্ডার্ড, হয়তো তোমার মধ্যে একটা বিস্ময় ফিল হবে। হোয়াই ইউ ড্রিম আট অল, তোমার মনে হবে তুমি স্বপ্নটা কেন দেখেছো। তার মানে আমরা ম্যাক্সিমাম সময় স্বপ্নের মধ্যে কনফিউশনে থাকি না, হতবুদ্ধিকর অবস্থায় থাকি না। তুমি নিজেই চিন্তা করো, ধরো তুমি স্বপ্ন দেখতেছো, কি স্বপ্ন দেখতেছো? তুমি দৌড়াচ্ছ, হুট করে দেখবা তুমি দৌড়াইতে ঢাকা চলে আসছো। আবার দেখবা দৌড়াইতে তুমি ঢাকা থেকে আরেক শহরে চলে গেছো। অদ্ভুত অবস্থা। এই দেখবা বাড়িতে, এই দেখবা আরেক জায়গায়, ওই দেখবা ওইখানে চলে গেছে। মানে কই থেকে যে কই চলে যাচ্ছ কোনো ঠিক ঠিকানা নাই। এই দেখবা তোমার বন্ধুর সাথে তুমি আড্ডা দিচ্ছ, একটু পরে দেখবা তোমার বন্ধু পরিবর্তন হয়ে তোমার অন্য আরেকজন হয়ে গেছে। মানে হুটহাট কি যে হয় আমরা বুঝতে পারি না, তখন আমরা কনফিউজিং হয়ে যাই না? একটা মারাত্মক কনফিউজ সিচুয়েশনে পড়ে যায়। এইটাই বলেছে যে আমরা যখন স্বপ্ন দেখি, ম্যাক্সিমাম চান্স যে সেই স্বপ্নটা দেখার পরে আমরা একটা হতবুদ্ধিকর সিচুয়েশনে চলে যাব। তারা বলেছে ফার্স্ট লেটস স্টার্ট দ্য আনসারিং এ বেসিক কোশ্চেন। বলেছে চলো আমরা একটা বেসিক কোশ্চেনের প্রশ্নের আনসার দেই। বেসিক প্রশ্নের আনসার কি ভাইয়া? হোয়াট ইজ ড্রিম? স্বপ্নটা কি? এটা আমাদের অনেকের মনেই প্রশ্ন, আমাদের না, অ্যাকচুয়ালি বিশ্বের অধিকাংশ মানুষের মনের একটা গোপন প্রশ্ন যে স্বপ্নটা কি। তার বলেছে এ ড্রিম ক্যান বি ইনক্লুড এনি অফ ইমেজেস। বলেছে স্বপ্নটা হচ্ছে কিছু ছবি, কিছু থট, মানে চিন্তা,
ইমেজ মানে ছবি, থট মানে চিন্তা, এবং কিছু ইমোশনস, কিছু আবেগ, দ্যাট আর এক্সপিরিয়েন্সড, যেইটা আমরা এক্সপিরিয়েন্স করি, উপভোগ করি বা উপলব্ধি করি কিসের মধ্যে? ঘুমের মধ্যে, স্লিপ। তার মানে স্বপ্নটা হচ্ছে কিছু ছবি, কিছু চিন্তা, কিন্তু আবেগীয় কিছু পরিবেশ, যেইটা আমরা আমাদের স্বপ্নের মাধ্যমে উপলব্ধি করি, যেইটা আমরা আমাদের স্বপ্নের মাধ্যমে দেখি, স্বপ্ন না, ঘুমের মাধ্যমে দেখি। বলেছে ড্রিমস ক্যান বি এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড। বলেছে স্বপ্ন হইতে পারে অনেক বেশি স্পষ্ট, একদম ক্লিয়ার, যা দেখতেছ হচ্ছে তাই হচ্ছে বুঝতেছ। আবার স্বপ্নটা হইতে পারে ভগ। ভগ মানে হচ্ছে ভাইয়া অস্পষ্ট। খেয়াল করবো, ভগ মানে হচ্ছে অস্পষ্ট। তাইলে স্বপ্ন কখনো হয় ক্লিয়ার, একদম। ভাই আগের গল্পগুলো পড়াই ফেলছেন না? অধীর সাহা আগের গল্পগুলো পড়াই ফেলি নাই ভাইয়া, আমার পেইড ব্যাচে আগের গল্পগুলো চলতেছে, মানে ইউনিট 1 আমরা পড়েছি, আর ফ্রিতে এটা আগের গল্পগুলো পড়াইনি। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, দ্যাটস এটা পড়াচ্ছি। মানে টেক্সট বুকের মধ্যে তো অনেকগুলো লেসন আছে, প্রায় তোমার 13-14টা ইউনিটে প্রায় মিলে আমি বুঝে বলি 50টার মতো লেসন আছে। তার মধ্যে যে লেসনটা অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সেটা হচ্ছে ড্রিম। দ্যাটস ওয়াই ড্রিম পড়াচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলছিলাম, তারা বলেছে কখনো স্বপ্ন হয় একদম স্পষ্ট, কখনো অস্পষ্ট, কখনো স্বপ্ন হয় আনন্দদায়ক। ধরো তুমি স্বপ্নে দেখতেছো যে তুমি A+ পাইছো, A+ পাইয়া সবাই মিষ্টি খাওয়াচ্ছ, সেইখানে ঘুরে বেড়াচ্ছ, আরে বন্ধুরে নিয়ে চিল করে বেড়াচ্ছ, বিদেশ চলে যাচ্ছ, তারপরে হচ্ছে তোমার কোন একটা নায়িকা নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তো এই স্বপ্নটা কি আনন্দদায়ক না? অবশ্যই ভালো লাগবে। স্বপ্নের মধ্যে তুমি 20 কোটি টাকার মালিক হয়ে গেছো, এবার টাকা ছড়াচ্ছ, এই টাকা নেই টাকা নেই টাকা নেই, দেখো সেই আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। এইবার আবার দেখো কখনো স্বপ্নটা হয়ে হচ্ছে ফ্রাইটেনিং। ফ্রাইটেনিং মানে হচ্ছে ভীতিকর বা ভয়ানক। কখনো স্বপ্ন হইতে পারে ভয়ানক।